2 কেজি ঝাল লাগবে, 500 টাকা কেজি। 1000 টাকা দেন, ঝাল দিয়ে দিচ্ছি। কি 2 কেজি ঝালের দাম 1000 টাকা? আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান রিপন। ভাই বেগুন কত করে? ভাই বেগুন 90 করে। ঝাল নেই? না ভাই, ঝাল টাল নেই। তোরই তরকার পরে কিনবানে, আগে ঝালটা কিনে নিয়ে আসি। এই বসির মালগুলো সাইড কর। ভাই, জি ভাই আমি পাঠাচ্ছি, একটু ওয়েট করেন। এই বসির শোন, এই বাজারে ঝালের খুব সংকট চলছে। আমাকে সব কয়টা ঝালের বস্তা গোডাউনে রেখে আয়, যাতে কাকপক্ষিত ট্রেন না পায়। পরে সময় করে সব বেঁচে দেবো। যা তাড়াতাড়ি সরাইতে হয়। ঠিক আছে ভাই। ভাই 2 কেজি ঝাল দেন তো। ভাই বাজারে ঝাল নেই, পরে আসেন। কি বলেন ঝাল নেই মানে? সকালেও নাকি 2 গাড়ি ঝাল ঢুকেছে বাজারে। এইসব খাও কথা আপনাকে কি ডাক হয়? সকালে 2 মন ঝাল আসলো, তাও টাকায় পাঠাই দিলাম। না মানে বাজারের লোক বলছিল তো যে ঝাল এসে নাকি। 3 দিন পরে আসেন, দেখবো না। ভাই আমি কিন্তু জানি আপনার এখানে ঝাল আছে, আপনি মিথ্যা বলছেন আমার কাছে। ভাই বকেন না তো, এখানে তো যান, খুব ব্যস্ত আছি। ভাই দেশ কিন্তু আগের নিয়মে নেই, ঠিক আছে? এখন কোনো সিন্ডিকেট চলবে না। আপনি ঝাল দেন 2 কেজি। 2 কেজি ঝাল লাগবে, হ্যাঁ। 500 টাকা কেজি। 1000 টাকা দেন, ঝাল দিয়ে দিচ্ছি। কি 2 কেজি ঝালের দাম 1000 টাকা? হ্যাঁ। বর্তমান বাজার অনুযায়ী 2 কেজি ঝালের দাম 400 টাকা। আপনি 1000 টাকা চান কিভাবে? আপনি একটু আগে বললেন না দেশের আগের নিয়মে নেই, ঝালু আর আগের নিয়মে নেই। ভাই এই যে আপনি যেটা করছেন না, এটা কিন্তু একরকম প্রতারণা এবং গরিবদের উপর জুলুম। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর আপনার এই প্রতারণা আমি দেখছি। আপনি এখানে বসেন। আরে যান যান, আপনার মতো কত পাতি সমন্বয়কে দেখলাম। ভাই। মার নাম কুইতে ভানু, ছেলের নাম সুলতান ভাই। খান। হ্যাঁ বল। ভাই ঝালের বস্তাগুলো গোডাউনে রেখে আইছি, আর 3 সাইডে বস্তা, গোডাউনে জায়গা নেই, ওই আলুর বস্তার পাশে রেখে দিয়েছি। ঠিক আছে, এমন জায়গায় রাখবি যেন কাকপক্ষিত ট্রেন না এমন পায়। ভাবে রাখিছি কেউ টের পাবে না নে। যা এখন। আচ্ছা ঠিক আছে। ঝাল মজুত করে রেখে হ্যাঁ পরে দাম বাড়িয়ে বিক্রি করা। হ্যাঁ দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। হ্যালো স্যার, এটা কি ভোক্তা অধিদপ্তর? এটা ভোক্তা অধিদপ্তর। স্যার আমি কাউরান বাজার থেকে বলছি। বলেন। আমি এখানে একটা সিন্ডিকেটের শিকার হয়েছি। সিন্ডিকেটের শিকার? আচ্ছা আপনি ওখানে দাঁড়ান, আমি হ্যাঁ হ্যাঁ, আপনারা দ্রুত চলে আসুন। আপনি ফোন দিয়েছিলেন? জি স্যার, আসেন আসেন চলেন। আসেন এদিকে। এই যে স্যার, এই এই আরো স্যার, এই যে এই লোক। স্যার সকালে ঝাল কিনতে আইলাম, এই লোক আমার ঝাল দিয়ে নেই, উল্টে 3 গুণ টাকা বেশি। আরে আপনি কে? আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান রিপন। স্যার আপনার আমার আড়তে? আপনার নাম অভিযোগ আছে, আপনি কাঁচামরিচ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। না না স্যার, এটা আপনাকে কে বললো? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার গোডাউনে বিপুল পরিমাণ কাঁচামরিচ মজুত করে রেখেছেন। এই দেখো তো গোডাউন চেক করো। আপনার কথা ভুল হচ্ছে। আমরা এখানে 5 বছর ধরে সুনামের সহিত ব্যবসা করছি, আমরা এমন কাজ কখনোই করি না। স্যার, এখানে 30 বস্তা কাঁচামরিচ মজুত করা আছে। ও আইসি, এই হলো আপনার 5 বছরের সততা। আপনাদের মতো কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য সাধারণ মানুষ প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে, যার পুরো দায়ভার পড়ছে বর্তমান সরকারের উপর, শুধুমাত্র আপনাদের মতো এই অসাধু ব্যবসায়ীদের জন্য। আপনি যেটা করছেন সেটা হচ্ছে এক ধরনের প্রতারণা। আপনার এই অপরাধের জন্য ভোক্তাধিকার আইনে আপনাকে 6 মাসের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। এই ডায়েরিটা দাও। জি স্যার, এই নেন। স্যার প্লিজ জরিমানা করেন না স্যার। স্যার আমার বউ বাচ্চা আছে স্যার, না খাতিতে মরে যাবো না স্যার। স্যার প্লিজ স্যার। এই ওকে নিয়ে চলো। ওকে স্যার। এই চল চল, আজকে তোকে থানায় নিয়ে যেয়ে দেখবো। ঠিক হয়েছে ঠিক হয়েছে, এবার এই লোকের উচিত শিক্ষা হয়েছে।